একবার ইস্তেগফার করলে কি মিলে? ছোট ছোট আছে যেগুলা দ্বারা মুহূর্তগুলাকে মূল্যায়ন করা যায়, দামি বানানো যায়। তারপরে আখিরাত নিয়ে চিন্তা করলে বোঝা যাবে যে আমি যে এটা উচ্চারণ করলাম এটার প্রভাব শুধু এখানে পড়বে না, আখিরাতের উপরও পড়বে। আর আখিরাতের আঙ্গুল ফুলা কলা গাছ হওয়া চিরদিনের জন্য, এটা জান্নাত সাময়িকের জন্য না। 200 বৎসরের জন্য দিলেন আবার বাড়ি করে দিবেন না, চিরদিনের জন্য। খালিদিনা ফিহা আবাদা, সারা জীবনের জন্য। আজকে মানুষ চিন্তা করে করতে করতে নিজেকে অসুস্থ বানায়, হাসপাতালের বেডেও চলে যায়, চিকিৎসাও তার চলতে থাকে। ডাক্তার তাকে টেনশন মুক্ত করার জন্য হাজারো পদ্ধতি ব্যবহার করে। কিন্তু ওই যে বললাম না, খাদ্যের যেরকম দুটা ধারা আছে, সুখাদ্য কুখাদ্য, পরিবেশের যেরকম দুটা ধারা আছে, উন্নত পরিবেশ অনুন্নত পরিবেশ, অথবা বলতে পারেন স্বাস্থ্যকর পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ। দুনিয়াতে যেরকম দুইটা ধারা প্রবাহমান, কখনো জোয়ার কখনো বাটা, ঠিক চিন্তার ভিতরও দুইটা ধারা আছে। একটা হলো দুনিয়া নিয়ে চিন্তা করা, আঙ্গুল ফুলা কিভাবে কলা গাছ হওয়া যায়, কিভাবে 60-70 বছর সচ্ছলতার সাথে থাকা যায়, ভালো খায়া ভালো পড়া ভালো ঘরে থাইকা কিভাবে কাটানো যায়, এটাও একটা চিন্তা। কিন্তু এটা দুই দিক দিয়েই ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আত্মার জন্য ক্ষতিকর। এই জন্য হাদিস বুঝাইছেন, কোরআন বুঝাইছেন যে মানুষের কি চিন্তা করা উচিত, সুস্পষ্টভাবে বুঝাইছেন। আল্লাহ রসুলের চিন্তা যদি আখিরাত নিয়ে হয়, যে নিষ্পাপ, যার কোনো পাপ নাই, যিনি সৃষ্টির সর্দার, কিয়ামতের মাঠের যিনি রাজা, যাকে এককভাবে আল্লাহ বলছেন যা চাবেন তা দিব, যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করবেন, উনি যদি বলে হিমামুন আল আখেরা, তাহলে বোঝা গেল আমাদের চিন্তা আখেরাত নিয়ে হওয়া উচিত ছিল। দ্বিতীয় আমাদের চিন্তা হওয়া উচিত ছিল যে দুনিয়ার জীবনটাকে কিভাবে মূল্যবান করা যায়, মূল্যায়িত করা যায়, দামি বানানো যায়। কোরআন তো এটাই বলে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা তো এটাই দেখব কে এই জীবনটাকে মূল্যবান বানাইল, মূল্যায়িত করলো, দামি বানাইল। আজকে যদিও বুঝতে চাই না, বোঝানো হইলেও বুঝতে চাই না, বা হইতে পারে কোনো বাধার কারণে বুঝতে পারি না। বিবেক আমার উপরে এতটুকু প্রবল, আমি বিবেকের অধীন, অথবা আমি বুদ্ধির অধীন, অথবা আমি আমার বিদ্যার অধীন, জেনারেল বিদ্যা, দুনিয়াবি বিদ্যার অধীন, যার কারণে আমাকে বসতে দেয় না। অথবা আমি আমার নফসের গোলাম,
আমাকে বসতে দেয় না। সর্বশেষ আসে যে আমি শয়তানের প্ররোচনার কারণে বসতে পারি না। নাইলে কথা কিন্তু সুস্পষ্ট। মানুষ চিন্তা করবে কি নিয়ে করবে, ইঙ্গিত ছিল। মানুষ চিন্তা কি জিনিস নিয়ে করবে হাজারো ভাবে বুঝাইতে চাইছেন, আর এটা সত্য প্রমাণিত করে দেখাইছেন। এটা সত্য। মানুষ এক মুহূর্ত পরে কি হবে জানে না, এক মুহূর্ত পরে কি হবে জানে না। আপনি বলবেন ওয়েদারের খবর দিয়া দেয়, এটা জানতে পারে। মাঝে মাঝে আল্লাহ এটা দেখায়ও যে খবর ছাড়া হাজারো জিনিস নিয়ে আসে, হাজারো দুর্যোগ আসে, মানুষ খবরই পায় না। অথচ এত পাওয়ারফুল টেকনোলজি। ভূমিকম্প কখন আসবে মানুষ জানে না, অথচ মাথার উপরের জিনিসটা, পায়ের নিচের জিনিসটা, এটা কখন কাইপা উঠবে জানে না। অথচ জমিনটা মানুষের পায়ের নিচে। মাথার উপরেরটা বলতে পারে ওয়েদার, কিন্তু পায়ের নিচের জিনিসটা বলতে পারে না ভূমিকম্প কখন আসবে। তো হাজারো জিনিস আল্লাহ দেখায় মাঝে মাঝে, মানুষের অগোচরে হঠাৎ চলে আসে। হাজারো দুর্যোগ এরকম আসে। তো যেটা ভাবা দরকার ছিল, চিন্তা করা দরকার ছিল, এটা করলে মানুষের এত ওষুধ খাইতে হতো না, ডাক্তারের শরণাপন্ন হইতে হতো না, হাসপাতালগুলোর ব্যবসা এত চাঙ্গা হইতো না। এত চাঙ্গা হইতো না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো, বুঝে আসো, কাজে দিবে না। চিন্তা মানুষের ভিতরে বিকাশ ঘটায়। চিন্তা মানুষের শুধু বিকাশ ঘটায় না, মানুষের চিন্তায় আরশ পর্যন্ত যায় পৌঁছে, আরশ পর্যন্ত হেলায় দেয়। তাইলে এই হাদিস কেন আসতো? ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, চিন্তার মাধ্যমেই সিদ্ধান্তে পড়ছে যে আমার জীবনটা তো বিনষ্ট হয়ে গেছে, আজকে মরে গেলে আল্লাহকে কি মুখ দেখাব, প্রশ্ন উত্তর করলে কি জবাব দিব, মুখস্থ করে গেলেই তো দেওয়া যাবে না। কবরের প্রশ্ন উত্তর তো সমস্ত মুসলমানের মুখস্থ আছে, গেলেই কি জবাব দিতে পারবে? কি বলেন? পরিবেশটাই এরকম বানানো হবে। ইন্টারভিউ কেন নেওয়া হয়? ইন্টারভিউ যে নেয় আর যে দেয়, পরিবেশটাই এরকম ঘাবড়ানের বানানো হয় যে সে ঢুকেই ঘাবড়ায় যায়। হ্যাঁ, যে না ঘাবড়ায় সে পাশ হয়ে বাহির হয়ে আসে, আর যে ঘাবড়ায় তার জানা থাকলেও ফেল হয়ে যায়। তো কবরের পরিবেশটা তো এরকমই বানানো হবে। তাহলে আল্লাহ কেন বলবেন ইউসাব্বিতুল্লাহু বিল কওলি সাবিত? আল্লাহ যাকে চাবে তাকে ওইখানে পাশ করানোর পরিবেশ বানায় দেবে, সে পাশ হয়ে যাবে। তাহলে মুখস্থ থাকলেই পাশ করা যাবে না। স্বাস্থ্যকর চিন্তা ওইটাই ছিল
দুটাই ছিল স্বাস্থ্যকর চিন্তা। আত্মার জন্য চিন্তা দুটেই ছিল। কলুষিত করার চিন্তা ছিল না। একটা হলো আখেরাতের চিন্তা, আর একটু হলো আমার সময়টা, জীবনটা কিভাবে কাটতেছে এটার চিন্তা। আমার জীবনের মুহূর্তগুলা মূল্যবান হইতেছে, যদিও আল্লাহ হাজারো ভাবে সুযোগ দিছিলেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, হাদিসের সুস্পষ্ট জিনিস, ফজরের নামাজ পড়া যে সূরা হাশরের 3 আয়াত পড়ল, মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তার পক্ষ থেকে দোয়ায়ে মাগফিরাত করতে থাকবে। এখন যদি সে নাও করলো, তার পক্ষ থেকে কিন্তু দোয়া হইতেছে না, হইতেছে না? কে করতেছে? ফেরেশতা, যারা নিষ্পাপ, যাদের দোয়া কবুল হওয়ার ব্যাপারে গ্যারান্টি আছে। তো সুযোগ তো ছিল যে আমি ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত মাগফিরাতের দোয়ায় লেগে থাকা আমার পক্ষে পসিবল না। কেন? আমার অফিস আছে, আদালত আছে, হাট আছে, বাজার আছে, দোকান আছে, পাট আছে, চাকরি আছে, বাকরি আছে, ঘর আছে, সংসার আছে, বিবি বাল বাচ্চা আছে। সব মিলে আমার করা সম্ভব না। আল্লাহ যদি ব্যবস্থা না রাখতেন তাহলে আঙ্গুল উঠানো যেত। আল্লাহ তো ব্যবস্থা রেখে দিয়েছেন। ফজরের পরে 3 বার পড়ো, তোমার জন্য দোয়া করতে থাকবে। এইবার তুমি মাগরিব পর্যন্ত সারাদিন তোমার কাজে ব্যস্ত থাকো, দোয়া তোমার জন্য হইতেছে, মাগফিরাতের দোয়া হইতেছে তোমার জন্য। বলেন এটা কি কঠিন ছিল? না, এটা সৌভাগ্যের বিষয় না। সৌভাগ্যের বিষয় না, না মনে হয় না, সৌভাগ্যের বিষয় না মনে হয়। বুঝতেছি না। তাহলে মনে করেন কয়জন শিখলো এটা? আমরা কয়জন শিখছি? কয়জন পড়তেছি? আপনি সারাদিন না পড়েও পড়া হইতেছে। উচিত ছিল এটা করা, তাহলে সারা দিনটা মূল্যায়িত হইত। এরকম দোয়া আছে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়। আপনি গয়না বলতে পারবেন ফজরের পরেতে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কত নেয়ামত আপনি ব্যবহার করলেন? একদিনেরটা বলেন তো। একটা মানুষের তো সন্ধ্যা এটাও মনে থাকে না সারাদিনে কয়বার পানি খেল, চা কয়বার খাইলো এটা মনে রইল। টুকিটাকি নেয়ামত সন্ধ্যা পর্যন্ত কত হইল কারো কাছে লিস্টই নাই। আচ্ছা, চোখে দেখাও তো একটা নেয়ামত। ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত কতবার দেখলেন, কত জিনিস দেখলেন। শোনাও তো একটা নেয়ামত। কত কথা শুনলেন, কত কথা বললেন। কিন্তু ফজরের পরে একবার পড়লে সন্ধ্যা পর্যন্ত সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে, যতগুলো আপনি ভোগ করতেছিলেন। আবার সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত যত নেয়ামত ভোগ করলাম বা আমার উপরে যত নেয়ামত বর্ষিত হলো, সবগুলো শুকরিয়া আদায় হয়ে গেল। এমনি তো আমাদের আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হয় না।
যে ডেলি আমি 2-4-500 বার আলহামদু পড়ি, আলহামদুলিল্লাহ 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 পড়ি, সুযোগ তো হয় না। যেটা বুঝাইতেছিলাম, আমাদের চিন্তা করা দরকার ছিল কি, কোন চিন্তা করা বলে না যে পিওর এক ফোঁটাও যতটুকু উপকার হবে, ভেজাল 1 টনেও এতটুকু উপকার হবে না। আপনি ভেজাল 1 টন নিলেন, 1 টন খাইলেন, আর পিওর 1 ফোঁটা খাইলেন, লাভ কোনটায় হবে? এটা যখন বুঝি তো এটা বুঝি না কেন? তো বোঝা উচিত ছিল, বোঝা উচিত ছিল যে পিওর 1 ফোঁটা যখন পিওরই, আর ভেজাল 1 টনই, ওটা দিয়ে আমার কোনো লাভ হবে না। যে চিন্তা আমরা সারাদিন করি, এই চিন্তাটাকে যদি পরিবর্তন করা হতো, হাদিসে তো এটাও পাওয়া যায় যে বহুত মানুষের চিন্তায় আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে সান্ত্বনা আসে, আখিরাতের চিন্তায়। যেমন আপনি দেখেন রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার উপরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা আসছে, লাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনি চিন্তায় চিন্তায় আপনাকে বিনষ্ট করে দিবেন, আপনার শরীর স্বাস্থ্য শেষ করে দিবেন। চিন্তাই তো আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নিয়ে আসছে। আমাদের জন্য এরকম হাদিসে আছে, চিন্তায় মানুষের জন্য সান্ত্বনা নাইমা আসে, সে জানেও না। চিন্তার কারণে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ সিদ্ধান্ত করে ফেলছে, যাও তোমার চিন্তায় তোমার মাগফিরাত হয়ে গেল, তোমার চিন্তার কারণে তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। যেই জিনিসের চিন্তা করা দরকার ছিল, আজকে ওই চিন্তা আমাদের ভিতরে নাই, না যুবক না বৃদ্ধ। উপরের প্রভাব কিন্তু নিচে পড়ে। ফাউন্ডেশন এত মজবুত কেন দেওয়া হয় জানেন? কেন দেওয়া হয়? আরে বলেন না। উপরের প্রভাব নিচে পড়বে, সেজন্য এটা সইতে পারে। এই জন্য ফাউন্ডেশন মজবুত দেওয়া হয়, তাইলে ফাউন্ডেশন দেওয়ার দরকার ছিল না। তাইলে এই জন্য ফাউন্ডেশন এত মজবুত দেওয়া হয়, যেন বিল্ডিংটাকে ধরে রাখতে পারে। যদিও আমরা চিন্তা করি না যে ফ্যামিলিতে এত এলোমেলো কেন, আসলে আমি এলোমেলো, এই জন্য বাকিগুলো এলোমেলো। আমি যদি এলোমেলো না হইতাম তো বাকিগুলো এলোমেলো হইতো না, বাকিগুলো গোছানো হইতো। আর যখন সবাই এলোমেলো, ওইখানে তো অশান্তি হওয়ারই কথা। শান্তি হয় কোত্থেকে? যেখানে চাউলে টাউলে মিলা যায়, ওইখানে তো হয়তো খিচুড়ি পাকাইতে হয়, নাইলে বয়া বয়া বাঁচতে হয়। রাস্তা তো দুটেই, চাউল ডাইল মিলা গেছে। এখন কি সহজ পদ্ধতি? কি খিচুড়ি বানাও। আমাদের জীবন খিচুড়ি, ভাবেন, হাসার বিষয় না। নাইলে বৈশা বৈশা বাঁচতে থাকো, বাঁচতে বাঁচতে জীবন তেজপাতা। আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন এরমই তেজপাতা, হয় খিচুড়ি না হয় তেজপাতা।